এডুকেশন একটা ফাঁদ। বিল গেটস, co-founder of Microsoft, Mark Zuckerberg, co-founder of Facebook, Display. Sheikh Akizuddin, founder of Akiz Group, Richard Branson, co-founder of Virgin Group। জানেন এদের মধ্যে কোন জিনিসটা কমন? আপনি হয়তো বলবেন হ্যাঁ জানি, এরা সবাই পৃথিবীর রিচেস্ট মানুষদের মধ্যে একজন, এই পৃথিবীকে এরাই ডমিনেট করছে। কিন্তু এদের মধ্যে আরেকটা জিনিসও কমন, এরা প্রত্যেকেই এমন এক ফাঁদ থেকে নিজেকে বের করে আনছে যেই ফাঁদে প্রত্যেকটা মানুষ প্রাউডলি নিজেকে আটকাচ্ছে। What if I told you that every single day kids go to school, they become less intelligent? There's this world built on this like factory model of just getting people ready to sit in a job for 27 years and crank out widgets. So then they created an education system to essentially stamp out these types of people. I don't care what I have to do. If I have to move somewhere or start something or whatever it may be, I'm not going to put my children into a system that doesn't understand the gifts and abilities they have just because they don't fit on the conveyor belt. আর অন্যদিকে আছেন আপনি, হয়তো কোনো ইউনিভার্সিটিতে পড়ালেখা করছেন, সময় মতো অ্যাসাইনমেন্টস করছেন, প্রত্যেকটা রুলস ফলো করতেছেন, 100% অ্যাটেন্ডেন্স মেনটেন করছেন, বইয়ের পর বই মুখস্থ করতেছেন, একটাই আশায় যে ভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন হওয়ার পরে যেন আপনি একটা জব পেয়ে যান। এরপর আপনার বাবা মার জন্য একটা বড় বাড়ি কিনবেন, একটা দামি গাড়ি কিনবেন, বিয়ে করবেন, আপনার বাচ্চাদের ভালো কোনো স্কুলে পাঠাবেন আর অনেক টাকা কামাবেন। কিন্তু রিয়েলিটি আসলে কি আপনি জানেন? And that frustration worse when these young people are now graduating from schools and they can't find employment. কেন বাড়ছে ছাত্রছাত্রীদের মৃত্যু? 2025 সালে বাংলাদেশে আত্মহত্যা করেছে 403 জন শিক্ষার্থী। আপনি 15 বছর কষ্ট করার পর ফাইনালি একটা ডিগ্রি হাতে পেলেন, কিন্তু আপনাকে কেউ চাকরি দিচ্ছে না। আপনি কত জায়গায় ইন্টারভিউ দিলেন, কিন্তু সব জায়গায় কোনো না কোনো কারণে রিজেক্ট করে দেয়া হয়। মানুষ আপনার সাথে মজা নেওয়া শুরু করে দিয়েছে, আপনি মানুষের সাথে মেলামেশা বন্ধ করে দেন, ঘরে একা একা কান্নায় ভেঙে পড়েন, খোদার কাছে প্রার্থনা করেন যে খোদা কোনোভাবে একটা চাকরি পাওয়া দাও। আস্তে আস্তে আপনার সেলফ স্টিম, আপনার সেলফ কনফিডেন্স কম হতে থাকে। অবশেষে আপনি কোনোভাবে একটা চাকরি ম্যানেজ করেন, কিন্তু তার স্যালারি অনেক কম। কিন্তু আপনি কি বা করতে পারেন? কম স্যালারির ওই জবই আপনাকে করতে হয়। আপনার সেভিংসও এত হচ্ছে না যে টাকা জমায় জমায় এক সময় আপনি বাড়ি কিনতে পারবেন। তাই আস্তে ধীরে একটা হোম লোন নিয়ে নেন। এখন নিজের বাড়ি আছে, তাইলে একটা গাড়িও তো থাকতে হবে, তাই একটা কার লোনও নিয়ে নিলেন। আপনি নিজেই নিজেকে চারপাশ থেকে বেঁধে ফেলছেন। মনে মনে ভাবতে থাকেন যে আমার এই চাকরিটা যদি চলে যায়, এত খরচ আমি চালাবো কিভাবে? হোম লোনের ইনস্টলমেন্ট, কার লোনের ইনস্টলমেন্ট, বাচ্চাদের খরচ। আস্তে আস্তে আপনি নিজের স্বপ্নগুলোকে নিজেই গলার চাপ দিয়ে ধরেন। সকাল সকাল চুপচাপ অফিসে চলে যান আর রাতে বাসায় আসেন। ওই কাজ আপনার ভালো লাগুক আর না লাগুক। তো আমাদের বাংলাদেশের সাপ্লাই চেনের চাকরি বা প্রাইভেট জব যেগুলো আছে, লোকাল কোম্পানির কথা যদি বলি, এটা তো কেউই হ্যাপি না। বাংলাদেশে কেউ লোকাল কোম্পানিতে প্রাইভেট জব করে হ্যাপি না। আমি আমার আশেপাশে কারণ হ্যাপি দেখি না। এরপর একটা সময় আসে যখন এই লাইফ আপনার নর্মাল লাগতে থাকে, আর আস্তে আস্তে কাজ করতে করতে আপনি বুড়ো হয়ে যান। আপনার হয়তো মনে হয় আমি আনলাকি ছিলাম, তাই জীবনে বড় কিছু করতে পারি নাই। মেহনত তো আমি অনেক করছি, কিন্তু সত্য সত্য পুরাই ডিফারেন্ট, যা আপনার থেকে আজ পর্যন্ত লুকায় রাখা হয়েছে। Well, I do think that probably too often people do a university or college thing for 4 years, and it's unnecessary. You know, and then they accrue a lot of debt, and it's hard to pay off the debt, and they often don't learn skills that are very useful. Corporate types mostly who wanted to produce cadres of obedient workers. And that's why
The desks are in rows, and that's why there's factory bells, and that's why it's top-down leadership. যে এডুকেশন সিস্টেমকে আপনি ছোটবেলা থেকে চোখ বন্ধ করে ফলো করতেছেন, সেই এডুকেশন সিস্টেমকে বানানোই হয়েছে আপনাকে ফেল করানোর জন্য। এই এডুকেশন সিস্টেম বানানোই হয়েছে আপনাকে একটা ওবিডিয়েন্ট ফ্যাক্টরি ওয়ার্কার বানানোর জন্য। আপনার মনে হতে পারে আমি উল্টাপাল্টা কথা বলতেছি, কিন্তু আমাকে কয়েক মিনিট একটু সময় দেন, তাহলে এই এডুকেশন যে একটা ফাঁদ আপনি নিজেই বুঝে যাবেন। সাল ছিল 1806। নেপোলিয়ন আর প্রাশিয়ান আর্মির মধ্যে একটা যুদ্ধ হয়, আর এই যুদ্ধে প্রাশিয়া ওয়ান অফ দ্য বেস্ট আর্মি হওয়ার পরেও অনেক বাজেভাবে হেরে যায়। প্রাশিয়ান লিডাররা বুঝতেই পারতেছিল না এত ভালো আর্মি নিয়ে তারা কিভাবে হেরে গেল। পরে এক সময় তারা বুঝতে পারে যে তাদের সৈন্য তো অনেক বড় ছিল, কিন্তু যুদ্ধের সময় লিডারদের অর্ডার না শুনে সৈন্যরা নিজেদের বুদ্ধি দিয়ে কাজ করতেছিল। অন্যদিকে নেপোলিয়নের সৈন্যরা যুদ্ধে একমাত্র নেপোলিয়নেরই অর্ডার ফলো করতেছিল, আর এই হারের কারণে প্রাশিয়াকে তার অর্ধেকের বেশি টেরিটরি নেপোলিয়নকে দিয়ে দিতে হয় এবং সেই সাথে একটা পিস এগ্রিমেন্টও সাইন করতে হয়। এখন প্রাশিয়ান লিডারদের কাছে একটাই অপশন বাকি থাকে, যে আগামীতে যেন কখনোই এই ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। এখন প্রশ্ন হলো তারা এই জিনিস আসলে করবে কিভাবে। অনেক চিন্তা করে তাদের মাথায় একটা আইডিয়া আসে এবং তারা একটা সিস্টেম বিল্ড করা স্টার্ট করে। কেমন সিস্টেম? অবভিয়াসলি এমন কোন সিস্টেম যেখানে সোলজারদেরকে যা বলা হবে তারা যেন এক্স্যাক্টলি অতটুকুই করে, না তার থেকে বেশি না তার থেকে কম। I did some investigation into the derivation of the American public education system and found out that it was based on the Prussian model. And the Prussians produced a universal education system in the late 1800s because they were afraid they were losing military superiority, and they wanted to produce a cadre of mindless, obedient soldiers. That was expressly the purpose. আর এই সিস্টেম বিল্ড করার জন্য বেস্ট অপশন কি ছিল? ওই ব্রেন গুলাকে কন্ট্রোল করা, যেই ব্রেন নিজে থেকে এখনো ঠিকমতো ডেভেলপ হয় নাই, যাদের সঠিক আর ভুলের মধ্যে পার্থক্যও ঠিকমতো জানা নাই। তাদের যাই শেখানো হবে তারা তাই সত্য মনে করবে। 5 বছরের বাচ্চা থেকে 13 বছরের পর্যন্ত এই এডুকেশন কম্পালসারি করে দেয়া হয়, আর এইভাবেই তৈরি হয় একটা 8 বছরের এডুকেশন সিস্টেম। এর পারপাস কি? সামনের জেনারেশনকে এমন এক জেনারেশন বানানো যারা অবিডিয়েন্ট হবে, সুপিরিয়র অফিসারের সব কথা মেনে নিবে উইদাউট আস্কিং এ সিঙ্গেল কোয়েশ্চেন। এই 8 বছর তাদেরকে এতটুকুই পড়ানো হয় আর এতটুকুই বোঝানো হয় যেন তারা অর্ডার ফলো করতে পারে এন্ড যেন কোনোভাবেই নিজের মতো চিন্তা না করতে পারে। প্রাশিয়ান লিডাররা যেটা প্ল্যান করেছিল এক্স্যাক্টলি এই এডুকেশন সিস্টেম সেইটাই তাদের রেজাল্ট দিচ্ছিল। এইভাবেই প্রাশিয়ানরা এমন এক সিস্টেম বিল্ড করে ফেলে যেটা সামনের 200 বছরে পুরো পৃথিবীকে চেঞ্জ করে দিবে। সেই সময় আরেকটা জিনিস এই পৃথিবীতে খুব তাড়াতাড়ি বিস্তার পাচ্ছিল। 1760 সাল থেকে 1840 সাল পর্যন্ত ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন তার পিকে ছিল এবং পুরো পৃথিবীর ইকোনমি খুব তাড়াতাড়ি উপরের দিকে বাড়ছিল। এতদিন পর্যন্ত মানুষজন কৃষিকাজ, হস্তশিল্প এগুলা করে টাকা কামাতো, কিন্তু এই পর্যায়ে এসে পুরা ওয়ার্ল্ড মেশিন ডমিনেট করা শুরু করে। একটা মানুষের যেই কয়টা প্রোডাক্ট বানাতে 1 মাস সময় লাগে, এই মেশিনগুলা একদিনে সেই কয়টা প্রোডাক্ট বানায় ফেলতেছিল। কিন্তু একটা সমস্যা খুব তাড়াতাড়ি দেখা দেয়, ফ্যাক্টরিগুলোতে ওয়ার্কার পাওয়া যাচ্ছিল না। যেই মানুষ নিজের জমিতে নিজের কৃষিকাজ করে বা নিজে হস্তশিল্প ব্যবহার করে কোনো প্রোডাক্ট বানিয়ে বিক্রি করে কামাই করতেছে, সে কেন নিজের ব্যবসা ছেড়ে অন্য আরেকজন মানুষের ব্যবসায়, অন্য আরেকজন মানুষের ফ্যাক্টরিতে লেবার হিসেবে কাজ করতে যাবে? তো এই সমস্যার সমাধান কিভাবে করা যায়? প্রাশিয়ান এডুকেশন সিস্টেমটা অলরেডি উপর মহলে মানুষের কাছে প্রচুর ফেমাস হয়ে গেছে তার ফ্যাক্টরি ওয়ার্কার বিল্ডিং ক্যাপাবিলিটির জন্য। বিভিন্ন দেশ তাদের নিজস্ব এডুকেশন সিস্টেম চেঞ্জ করে এই প্রাশিয়ান এডুকেশন সিস্টেম মডেলের দিকে ঝুঁকতে শুরু করে। আর এইবারের পারপাস কি হয়? এইবারের পারপাস হয় এমন একটা জেনারেশন তৈরি করা যাদের ক্রিয়েটিভিটিকে শেষ করে টাকা কামানোর জন্য তাদের কাছে একটাই উপায় বাকি থাকে, ওয়ার্ক অ্যাজ এ লেবার ইন এ ফ্যাক্টরি। আর এক্স্যাক্টলি এই জিনিসটাই হয়।
যেই মানুষগুলা ছোটখাটো কোনো কাজ করে, কৃষি কাজ করে, বিভিন্ন রকম কাজ করে, ব্যবসা করে নিজেদের আর্নিং এর জোগাড় করত, তাদের বাচ্চা কাচ্চারা এবং পরবর্তী জেনারেশন এডুকেশন কমপ্লিট করার পর তাদের কাছে একটাই উপায় বাকি থাকে, কোনো একটা ফ্যাক্টরিতে লেবার দেয়া। আস্তে আস্তে সময়ের সাথে সাথে ফ্যাক্টরিগুলোতে মানুষ আসতে শুরু করে। সেই সময়ে আমাদের দেশ ছিল ব্রিটিশ রাজের গোলাম, আর ইংরেজদের সামনেও সেম একটা প্রবলেম চলে আসে। তারা ছিল সংখ্যায় অনেক কম, আর এত বড় একটা জনগোষ্ঠীকে তাদের কন্ট্রোল করতে হবে। ব্যাপারটা তাদের জন্য খুবই মুশকিল হয়ে যাচ্ছিল। সাল 1835, থমাস ব্যাবিংটন ম্যাকাউলে, যার সম্পর্কে আপনি লর্ড ম্যাকাউলে নামে আপনার স্কুলের বইয়ে হয়তো পড়েছেন, তো এই লোক একটা প্রপোজাল তৈরি করে ব্রিটিশ ইন্ডিয়াতে ইংলিশ এডুকেশন সিস্টেমকে ইন্ট্রোডিউস করার জন্য। ওই সময়ের ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিক ইংলিশ এডুকেশন অ্যাক্ট 1835 নামে এই অ্যাক্টটাকে পাশ করায় দেয়। আর এই যে নতুন এডুকেশন সিস্টেমটা, এইটা মোটামুটি আপনার প্রাশিয়ান এডুকেশন সিস্টেমের উপরে ভিত্তি করেই তৈরি করা হয়। আর এইবারের পারপাসটা কি থাকে? মানুষ মনে করতেছিল ইংরেজরা তো আমাদের ভালোই চাইতেছে, আমাদেরকে ইংলিশ শিখাইতে চাইতেছে, কিন্তু আসল পারপাসটা আসলে কি? আসেন আমরা সরাসরি ম্যাকাউলের মুখেই শুনি। Education should create a class of persons Indian in blood and color, but English in taste, opinion and morals and in intellect. আস্তে আস্তে এক সময় ইংরেজরা তাদের এই পারপাস ফুলফিল করেই ফেলে। অফিসের ক্লার্ক থেকে শুরু করে আর্মিতে সৈন্য পর্যন্ত সব জায়গায় ইন্ডিয়ানরা কাজ করতে থাকে। ইংরেজরা আমাদেরকে ব্যবহার করেই আমাদের কন্ট্রোল করা শুরু করে দেয়। এমন লেভেলের ব্রেন ওয়াশ হয়ে যায় মানুষ যে ভাবতে থাকে ইংরেজদের কথা মেনে চলা তো আমাদের একটা ডিউটি। আপনি হয়তো ভাবতেছেন এখন, হায় রে ব্রিটিশ, কি বুদ্ধি খাটাইছস তুই। যাক, এখন তো 77 বছর হয়ে গেছে, ব্রিটিশরা চলে গেছে, এখন তো আমরা নিজেরা নিজেদের ডিসিশন নিজেদের মতোই নিতেছি। আপনি যদি এটা চিন্তা করে থাকেন, কিছুক্ষণের মধ্যে আপনার নিজের চিন্তার উপরেই নিজের হাসি আসবে। কিছুটা সময় আমাকে দেন, এখনই আমি প্রমাণ করে দেখাবো। আপনার জন্মের পরে আপনার বাবা মার মাথায় প্রথম চিন্তা কি আসছে জানেন? আমার বাচ্চাকে আমি অনেক বড় একটা স্কুলে পাঠাবো। আজকাল স্কুল কলেজ পড়ালেখার জায়গা কম, স্ট্যাটাস সিম্বলের জায়গা বেশি হয়ে যাইতেছে। আমার ছেলে অমুক স্কুলে পড়ে, আমার মেয়ে অমুক কলেজে পড়ে। আপনি যখন থেকেই কথা বলা শুরু করে দেন, আপনার বাবা মা প্রাউডলি আপনাকে তাড়াতাড়ি কোনো একটা স্কুলে ভর্তি করে দেয়, তারপর রিল্যাক্সে বসে যায় যে আমি তো একটা বড় স্কুলে ভর্তি করাই দিছি, এখন আমার বাচ্চার ফিউচার সেই স্কুল দেখবে, আমাকে শুধুই টাইম টু টাইম ফি পে করতে হবে। আপনি স্কুলে যান একটা কিউরিয়াস এবং ক্রিয়েটিভিটিতে ভরা মাইন্ড নিয়ে, এমন একটা মাইন্ড যেটার কোনো লিমিটেশন নাই, এমন একটা মাইন্ড যা যা করতে চায় তাই করতে পারবে, এনিথিং ইজ পসিবল। কিন্তু স্কুলে ভর্তি হওয়ার পরই আপনাকে কিছু সাবজেক্টস আর একটা সিলেবাস দিয়ে দেওয়া হয়, এরপর থেকে ওই সাবজেক্ট গুলাই আপনার দুনিয়া, এর বাইরে আপনি কিছু পড়বেনও না, এর বাইরে আপনি কিছু জানবেনও না। সকাল থেকে রাত পর্যন্ত আপনাকে শুধু ওই সাবজেক্ট গুলার সম্পর্কেই চিন্তা করতে হবে। আর যদি আপনি ওইটা বাদ দিয়ে অন্য কোনো জিনিস সম্পর্কে চিন্তা করেন, তাহলে আপনার মার্কস খারাপ হয়ে যাবে। তার উপরে স্যারের পানিশমেন্ট তো আছেই। কিন্তু আপনার বাবা মাকে একবার চিন্তা করে দেখছে, আমি যে স্কুলে, কলেজে, কোচিং এ আমার বাচ্চাদেরকে ভর্তি করে দিলাম, এরা আমার বাচ্চাকে কি শিখাইতেছে? এগুলা শিখে কি তার ফিউচার ব্রাইট হবে? যেই জিনিসগুলা তাকে শেখানো হচ্ছে এগুলা কি তার পছন্দ? না, কারণ তারা মনে করে যে আমার বাচ্চাকে তো ফিউচার ব্রাইট করা হইতেছে, আমার বাচ্চাকে তো একটা ভালো মানুষ তৈরি করা হইতেছে। আপনি যদি একটু ভালো মতো চিন্তা করেন তাহলে আপনি বুঝতে পারবেন, আপনাকে এই যে পুরো সময়টা পড়ালেখা করানো হচ্ছে এবং শেখানো হচ্ছে, এখান থেকে বের হওয়ার পরে আপনি একটাই চিন্তা করতে পারবেন যে কোনোভাবে আমার যেন একটা জব হয়ে যায়। অন্য ভাষায় বলতে গেলে, কেউ যাতে আমাকে কোনো কাজ দেয়। স্কুল, কলেজ, ইউনিভার্সিটির এই পুরা প্রসেসে আপনাকে কখনোই সেলফ ইন্ডিপেন্ডেন্ট হওয়া শেখানোই হয় না। No self-independence. You must learn to obey. কেন? কারণ এই সিস্টেমটা আপনাকে সেলফ ইন্ডিপেন্ডেন্স হওয়া শেখানোর জন্য বানানোই হয় নাই। এই ইন্ডাস্ট্রির মূল উদ্দেশ্য হলো বাইরের দুনিয়াকে কম টাকায় একটা ভালো ওয়ার্কার দেওয়া, আর আপনিই সেই ওয়ার্কার।
কারণ এই এডুকেশন সিস্টেম আপনাকে শিখিয়ে দিছে আপনাকে বসদের সব অর্ডার ফলো করতে হবে, অক্ষরে অক্ষরে প্রতিটা জিনিস ফলো করে আপনাকে কমপ্লিট করতে হবে কাজ। আর এটা করার জন্য মাসের শেষে আপনি পাবেন স্যালারি। ওই স্যালারি দিয়ে আপনার ঘর চলুক আর না চলুক, আর ওই কাজ আপনার ভালো লাগুক আর না লাগুক। কেউই চায় না আপনি সেলফ ইন্ডিপেন্ডেন্ট হন, কেউই চায় না আপনি একজন মিলেনিয়ার হয়ে যান। কারণ আপনি যদি মিলেনিয়ার হন, কার কি লাভ? এতে করে তাদের সবারই ক্ষতি। কারণ আপনি যদি সেলফ ইন্ডিপেন্ডেন্ট হয়ে যান, তাহলে আপনি কারো অর্ডার ফলো করবেন না, আপনি কোশ্চেন করা শুরু করবেন। কোনো জিনিস আপনি ভুল দেখলে ওইটার বিপক্ষে আপনি কথা বলবেন। আর সব থেকে কষ্টের ব্যাপার হচ্ছে আপনি নিজে বুঝতেও পারেন না যে আপনি একটা ফাঁদে আটকে গেছেন। কারণ যেই সময় আপনাকে এই ফাঁদে ফেলা হয়, তখন আপনার বয়সটাও এত না যে আপনি বুঝতে পারবেন কোনটা ঠিক হইতেছে কোনটা ভুল হইতেছে। আর যত সময় পার হয়ে যায় এবং আপনি একটা সময় বুঝতে পারেন, তখন অনেক দেরি হয়ে যায়। হতে পারে গত 15-16 বছর আপনি এক টানা এই সিস্টেমের মধ্যে থাকতে থাকতে আপনার ব্রেন ওয়াশও হয়ে গেছে, আপনি মনে করতেছেন এইটাই সঠিক রাস্তা। আবার এরকমও হতে পারে যে যতদিনে আপনি বুঝতে পারছেন ততদিনে আপনার এতই বয়স হয়ে গেছে যে আপনার উপরে অনেক রেসপন্সিবিলিটি চলে আসছে। এখন আর নতুন করে অন্য কোনো কিছু চিন্তা করার সময় আপনার কাছে আর নাই। আপনি আর এই ফাঁদের থেকে বের হয়ে আসতে পারেন না, কারণ এখন আপনাকে যেভাবেই হোক টাকা রোজগার করতেই হবে। আর আপনার এতদিনের চলে যাওয়া সেই বছরের পর বছর, আপনার কোচিংকে দেয়া লাখ লাখ টাকা, আপনার স্কুলকে দেয়া লাখ লাখ টাকা, আপনার কলেজকে দেয়া লাখ লাখ টাকা, আপনার ইউনিভার্সিটিকে দেয়া লাখ লাখ টাকা, সবকিছুই ওয়েস্ট। কোনোভাবে একটা 20 থেকে 30 হাজার টাকার মান্থলি স্যালারির চাকরি আপনার নিতে হয়। দেশের আনএমপ্লয়মেন্ট এতই বেশি যে ওই চাকরি পেয়েও আপনার খুশিই লাগে। কিন্তু আপনি শুনে অবাক হবেন যে আমেরিকা, ইউকে সব দেশে একজন ট্রাক ড্রাইভারও দিনে এর থেকে বেশি টাকা কামায় ফেলে। আপনি এখন বলতে পারেন, ভাই পৃথিবীতে কোটি কোটি মানুষ প্রতিদিন স্কুলে যাইতেছে, কলেজে যাইতেছে, তাইলে কি এই সব মানুষ ভুল করতেছে? আপনি এখনো বুঝতে পারেন না এই ব্যাপারটা। লেট মি এক্সপ্লেইন। কোনো একটা জিনিসের এত বেশি প্রমোশন করেন যে ওইটা একটা ওয়ে অফ লাইফ হয়ে যাবে, আর মানুষ কোনো কোয়েশ্চেন ছাড়া ওইটাকে ফলো করা শুরু করে দিবে। আজকে আমাদের একটাই প্রশ্ন করা উচিত যে কে এই এডুকেশন সিস্টেম তৈরি করছে আর কেনই বা তৈরি করছে। ভিডিওর এই পর্যন্ত আপনাদের এই কোশ্চেনের অ্যান্সার পেয়ে যাওয়ার কথা। যেই সময়ে এই এডুকেশন সিস্টেম তৈরি হয়েছে ওই সময়ে এই পৃথিবীর কোটি কোটি ওয়ার্কারের দরকার ছিল, কিন্তু আজকের দুনিয়ায় কি তাই? এই সিস্টেমকে ফলো করে না কেউ নিজের স্বপ্ন পূরণ করতে পারছে, না নিজের সন্তানদের জন্য কোনো ভালো কিছু রেখে যেতে পারছে, না কোনো মানুষ কোটিপতি হইতে পারতেছে। মাসে মাসে স্যালারি আসে, মাসে মাসে ওই পরিমাণ টাকাই খরচ চলে যায়, টাকা আসে, টাকা যায়, টাকা শেষ। উল্টা ভয়ে ভয়ে জীবন যাইতেছে যে এত মানুষের চাকরি চলে যাচ্ছে, সামনের মাসে আমারটা চলে যাবে না তো? আর এই ভয়ে ভয়ে বসের সব অর্ডার শোনা লাগতেছে, চোখ বন্ধ করে ফলো করা লাগতেছে, আর এইভাবেই জীবনটা শেষ হয়ে যাচ্ছে। আমাদের সামনে দুইটা রাস্তা আছে। এক, এই ফাঁদের মধ্যেই সারা জীবন আটকে থাকা, এই ফাঁদের মধ্যেই আমাদের বাচ্চা কাচ্চাদেরকেও ধাক্কা দিয়ে দেওয়া। আর অন্য রাস্তা, নিজের মতো করে আর্নিং এর রাস্তা খুঁজে বের করা সেই সব কাজ যেটা করতে আপনার ভালো লাগে। যেই স্কিল শেখার জন্য আপনি লাখ লাখ টাকা আপনার কলেজ ইউনিভার্সিটিকে দিয়েছেন, সেই স্কিল আপনি এখন ফ্রিতেই ইন্টারনেটে শিখতে পারবেন। এই এআই এর সময়ে যে কোনো জিনিস শেখা আপনার জন্য আর কঠিন নাই। না আপনার টাকা লাগবে শিখতে, না আপনাকে কারো কাছে যে বলতে হবে যে আপনার মতো করেই আপনি আমাকে শিখান। আপনি অনলাইনে ঘরে বসে আপনার পছন্দের সেই মানুষের কাছ থেকে কাজটা শিখতে পারবেন যে তার জীবনে সেই কাজ নিজে কিছু একটা করছে। আপনাকে আর ওই মানুষের কাছে শিখতে হবে না যাদের কাছে পুরাটাই একটা থিওরি, প্র্যাকটিক্যাল কোনো নলেজ নাই, যাদের ইন্ডাস্ট্রি সম্পর্কে আসলে কোনো আইডিয়া নাই। আর আপনি যদি একজন বাবা মা হয়ে থাকেন, আপনি অবশ্যই আপনার বাচ্চা কাচ্চাকে স্কুল কলেজে পাঠান, কিন্তু শুধুমাত্র ভালো মার্কের জন্য পাঠায়েন না, শুধুমাত্র ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ এগুলো শেখার জন্য পাঠায়েন না। তাদেরকে বুঝান এই দুনিয়ায় শেখার অনেক কিছুই আছে, শুধু সিলেবাসের বিদ্যাই সবকিছু না। বাচ্চাদেরকে নতুন নতুন জিনিস শেখার জন্য মোটিভেট করেন। যদি তার মার্কস কম আসে কোনো সমস্যা নাই, সে হয়তো অন্য কোনো জিনিসে বেশি ইন্টারেস্টেড যা ওকে জীবনে অনেক আগায় নিয়ে যাবে। আমরা সরকারি চাকরির জন্য 2-3 বছর চেষ্টা চালায় যাই, কিন্তু নিজের স্কিলস ডেভেলপ করার জন্য কি 1-2 বছর নিজেকে সময় দিতে পারি না? আপনি কি একটা এভারেজ লাইফ চান নাকি একটা পারপাসফুল লাইফ চান? ডিসিশন আপনার।